ওই যে ভিক্টোরিয়া চূড়া দেখা যাচ্ছে, তাই না? এটা যে স্টার্ট করা হয়। শীতকাল মানেই কিন্তু উৎসবপ্রেমী বাঙালিদের কাছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এবং খানাপিনা। তবে আপনারা কি জানেন যে এই কলকাতার বুকে এক ইউনিক এবং এক অভিনব একটা প্রদর্শনী এবং র্যালি আয়োজন করা হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসে। তো টিকিটটা দেখাও। এই আমাদের টিকিট, এই টিকিট পাস যেটা ইউজ করে আমরা এসেছি। All of dear friends to be with us because short time none other than Proshenjit Chattopadhyay. Proshenjit Chattopadhyay is on the road, and for a short time he will be here. He will be here at least so to today's rally and to the entire program. Now may I please request the entire team. May I please request the entire team to please come. Chandra Shisha is here and আমরা কিন্তু বলাতে ছিল একটু আগে আমাদের এই ময়দানটা আছে আমাদের শান্তি রাখার সময় আমাদের মধ্যে এনার্জি to please welcome players and to welcome the star and the entire team. আরো একটা ডায়লগ বাহুল্য আর আজকে এই বিউটি বিলি প্রফেসর বন্ধুরা, আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে হাফ টাইম অবধি আমাদের কি কি কার্যক্রম এই অনুষ্ঠানে হলো। এরপরে আমরা এই বিরতির সময়টুকুতে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের সারেগামাপা খ্যাত যে অনেক ধর রয়েছে তার একটা খুব সুন্দর কনসার্ট এখানে রয়েছে। এর পাশাপাশি সমস্ত যে র্যালিতে গাড়িগুলো চলে গেছিলো সেই গাড়িগুলো ফিরে আসার পরে সেই জায়গাটার রূপটা কেমন হয় সমস্ত কিছু কিন্তু আপনাদের এক এক করে দেখাবো। চলুন তাহলে গোটা মাঠটাকে ঘুরে দেখি আর কতগুলো গাড়ি ফিরে এসেছে সেটাও একবার দেখে নিই। মাঠে আমরা একটু দেরিতে আসাতে যে সমস্ত গাড়িগুলো আমরা সেই সময় দেখতে পাইনি, আশা করি এতক্ষণে সেই সমস্ত গাড়িগুলো র্যালি সম্পন্ন করে চলে এসেছে। এই দেখুন একটা গাড়ি, এই গাড়িটা আমরা তখন দেখতে পাইনি। তো এরকম অসংখ্য গাড়ি যেগুলো আমরা তখন আমরা র্যালি চলাকালীন দেখতে পাইনি, সেগুলো অলরেডি র্যালি কমপ্লিট করে ফিরে এসেছে। সেই গাড়িগুলোকে আপনাদেরকে এবার আমরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতে
এই সমস্ত অসংখ্য পুরনো আমলের ভিন্টেজ গাড়ি দেখার পরে প্রত্যেকটা দর্শকের একটাই সবার আগে কাজ ছিল যে সেই সমস্ত গাড়ির সামনে দাঁড়িয়ে ভালো করে ফটো তোলা আর কি। তো আমরা প্রচুর দর্শকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সেই কাজটা করছে, আমরাও যদিও তার ব্যতিক্রম নই। এটা যে স্টার্ট করা, তেল পড়ছে না জল পড়ছে? বাহ, খুব সুন্দর গাড়ি। এই দেখুন না, আমরা যখন সকালে মাঠে এসেছিলাম তখন কিন্তু আমরা এই গাড়িটাকে দেখতে পাইনি, কারণ এটা অলরেডি র্যালিতে বেরিয়ে গেছিলো। এবার আপনারা একদম কাছের থেকে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন গাড়িটা সত্যি আমার মনে হচ্ছে যে সেই 80-র দশকে সে রাজেশ খান্না বা আমাদের শশী কাপুর তারা যে সমস্ত গাড়িগুলোর সাথে সিনেমার মধ্যে ব্যবহার করতো সেই সমস্ত গাড়িগুলো যখন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম বেশ কিন্তু ভালো লাগছিল আর কি। মানে আপনি আর অনির্বাণ না তো सबको जाना है। এই গাড়িগুলো দেখার পর না বন্ধুরা বিশ্বাস করো আমার খুব মনে ইচ্ছে করছিল ইস গাড়িটার মধ্যে যদি একটু বসতে পারতাম বা কোনো ড্রাইভার আমাকে পেছনে বসিয়ে নিয়ে একটু চড়াতো, কি ভালো নাই লাগতো আর কি। তো যাক সেগুলো হয়তো সম্ভব না আপাতত দু নয়ন জুড়ানোর জন্য সেই সমস্ত গাড়িগুলোকে একবার দেখে নিজেকে একটু ধন্য মনে করা, আর মাঝে মধ্যে মনে করা যে আমরা বোধহয় সেই 1970-এর দশক, 60-এর দশক, 50-এর দশকের আছি। সেই সময়কার যে প্রযুক্তি, সেই সময়কার যে ব্যবস্থাপনা, আয়োজন যেন আমাদের চোখের সামনে বেশ আলাদা করে ফুটে উঠছিল আর কি। এই দেখুন না, কেউ কেউ মালিকরা যখন তারা বসে এরকম পোজ দিচ্ছিল সত্যি আমারও ভীষণ ইচ্ছে করছিল। मिरर है, क्रोम मिरर है ना, दैट इज दीज आर क्रोम मिरर्स। ये कांच नहीं है, क्रोम को इतना पॉलिश किया हुआ है कि वो मिरर की तरह दिखता है। ऐसे ये क्रोम है ना। এই দেখুন না, মনে হচ্ছে যেন গাড়ির সামনে দাঁড়িয়ে আমরা বোধহয় 1950-এর দশকে দাঁড়িয়ে আছি। দুনিয়া, জগৎ, পরিবেশ, প্রকৃতি, বিজ্ঞান, প্রযুক্তি কত কিছু এগিয়ে যাওয়ার পরেও যখন পুরনো আবিষ্কারগুলোকে একবার সামনে থেকে প্রত্যক্ষ করা যায় তখন সত্যি বেশ অবাক লাগে আর কি। এই গাড়িটা দেখে তো মনে হচ্ছে যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে গাড়িগুলো চলতো আর কি, জার্মান বাহিনী বা ইংরেজ বাহিনীর। হ্যাঁ, ও এটা কাঠের, মানে খুব কষ্ট করে এখানে দুজন বসতে পারবে আর কি। পিছনে হয়তো দুজনের চালটা লাগানো আছে, চালটা খুলে ফেলা যায় যা বোঝা যাচ্ছে। বেশ ভালো। 46 নাম্বার আমরা পার্কিংয়ে আছি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, এই ভিন্টেজ কার র্যালি এবং কনসার্টের, আপনাদের কার কার ইচ্ছা করছে যে এরকম একটা অনুষ্ঠান আপনাদের সামনে যদি আয়োজন হতো, যে আপনাদেরও খুব যাওয়ার ইচ্ছে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু এই গাড়িটা অসাধারণ গাড়ি, মডেল 1948 ইউকে অরিজিন। এটা ওপেন রুফ। এখন আপনারা যে গাড়িটা দেখছেন এটা 1930-এর দশক এবং 20-এর দশকে ফোর্ডের গাড়ি। তৎকালীন সময়ে বেশ আভিজাত্য এবং ভীষণ আকর্ষণীয় গাড়ি কিন্তু এটা ছিল। আর্মির গাড়িটা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওই গাড়িটা, ওই ফ্যান গাড়িটা উঠবে, ফ্যানটা
মাঠের মাঝখানে অনুষ্ঠান হচ্ছে, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ভিন্টেজ এবং ক্লাসিক কার। এক বিরাট মানে কী বলবো, পরিবেশ গমগম করছে। আকাশটাও খুব ভালো, মেঘমুক্ত রজ্জকরজ্জ্বল হওয়াতে চারিদিকে ঝকঝকে ছবি, আপনার মন এমনি পুলকিত হয়ে উঠবে। ছবি না মানে অনুষ্ঠান শেষে এই মাঠে এসে যদি কমলা লেবু না খাওয়া যায় তাহলে মনে হয় যে অনেক কিছু ঘাটতি থেকে যাবে, তাই না? কারণ আমার মনে হয়, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করবে, ওই ওই ভিক্টোরিয়ার চূড়া দেখা যাচ্ছে, তাই না? ভিক্টোরিয়ার চূড়া, আর ওখানে হচ্ছে টাওয়ার 42। তাহলে দিদি তো একটু পরে বেরিয়ে যাচ্ছে, থাকবে না। তো আমরাই চেষ্টা করব যদি সম্ভব হয় ফিনিশিংটা দেওয়ার। তো চলো তাহলে আমরা এবার প্রাইজ ডিস্ট্রিবিউশনে অপেক্ষা থাকি, কত নাম্বার কার ফাইনালি তারা প্রাইজ জন্য চাবিদার হয়ে দাঁড়ায়, সেটাকে আমরা আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি। আরসিটিসি গ্রাউন্ডের একদিকে ঘোড়দৌড় চলছিল, যেহেতু রবিবার সুতরাং এরকম তো একটা আয়োজন অবশ্যই থাকবে, আর অন্যদিকে আমাদের যেখানে বছরে একবার ভিন্টেজ এবং ক্লাসিক কার র্যালি। এখন দুপুর প্রায় 2:30টার মতো বাজে। তো আমরা দেখলাম ওখানে একটু ব্রেক চলছে, কারণ একটু পরে পুরস্কার বিতরণী শুরু হবে। তো ভাবলাম তার আগে উল্টো দিকে যে এখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা চলছে, আমরা একবার গিয়ে ঘুরে দেখে আসি। সামান্য একটু ঘোড়দৌড়ের অংশ দেখার পর আমরা আবার মাঠে ফিরে চলে এলাম। তাহলে যে কথা আপনাদের একটু আগে বলেছিলাম যে র্যালিতে অলরেডি বেরিয়ে যাওয়ার জন্য যে সমস্ত গাড়িগুলোকে আমরা আপনাদেরকে আগেরবার দেখাতে পারিনি, এবার তো অলরেডি সেই সমস্ত গাড়িগুলো ফিরে এসেছে। তো সেই সমস্ত গাড়িগুলোর মডেল এবং কত সালের গাড়ি এবং তার গাড়ির যে অন্যান্য বিবরণগুলো রয়েছে সব কিছু আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। আপনারা এখন যে গাড়িটা দেখছেন এই গাড়িটার কিন্তু অতীত ঐতিহ্যের দিক থেকে এক অন্যতম, কারণ এই গাড়িটা প্রথম আমাদের ভারতীয় যে ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা তিনি ব্যবহার করেছিলেন। যেই গাড়িটা আগে ব্রিটিশ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীকালে সেটিকে ভারতীয় নিয়ে আসা হয়, আর স্বাধীন ভারতের প্রথম ব্যবহৃত কোনো ফিল্ড মার্শালের গাড়ি। এখন আপনারা যে গাড়িটা দেখছেন এখানে খুব সম্ভবত মাত্র 2জন মানুষই বসতে পারেন। এটাও একটা অবশ্যই একটা ভেরি ইউনিক গাড়ি, আর মনে হচ্ছে এটার গাড়িটাতে কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার দেখা দিয়েছে, সেই জন্য গাড়ির মেকানিক অথবা তাদেরই কেউ হবে যিনি গাড়িটা খুলে একবার দেখে নিচ্ছেন। মাঝমাঠে যে অনুষ্ঠান এবং কনসার্ট চলছিল সেটা মোটামুটি সমাপ্ত হয়ে গেছে, এখনই শুরু হতে চলেছে পুরস্কার বিতরণী। চলুন আমরা সেখানে চলে যাই। I have already called the rally numbers that you are getting a prize, but the prizes will be declared once you have already lined up to receive your prizes. Sector 49 will be rally number 16.
Yes. Thereafter will be car number 18, 18. Ladies and gentlemen, please put your hands together for the car number 1 owned by Anando Chaudhary. Congratulations, Anando. Congratulations, Anando Chaudhary. Car number 1 as celebration mode is on. A big round of applause, everybody, ladies and gentlemen. Congratulations. Car number 1. I'm sure Anando's chests are rising. Congratulations. As he names Anando, it's undoubtedly a delightful moment for him. The next trophy, the oldest star of beauty. The moments of celebration, undoubtedly, I must say. Gentlemen, we were talking about all-star, but now I see this is real manpower. This trophy goes to car number 22 for the most sporting effort. The trophy is being given by Kumar, Vinit Gupta, Mr. Vinit Gupta is now for the Jagannath Gupta Institute of Medical Science and Hospital, which is the concourse Nihalagi. The 1936 Bentley. applause, everybody. Congratulations. Congratulations. Indian Oil hands over the prize to Sri Radhan. Science and Hospital Trophy. What a grand beauty. And a grand entry into the victory stand. Mr. Vinit Gupta hands over the prize. It has been a very proud moment. Mr. Paulo Varone, please come to hand over the prizes. It's owned by Mr. P.S. Bosch 37 Hotel. Congratulations, sir. Congratulations. Part for 44. Wow. So Shontu, Nice car. I'm sure you're very proud. We are equally proud of you. Shontu. So proud to receive their prizes. An Oscar. The next prize will be of Tata Steel. So if any representative of Tata Steel is with us, the car number 45 wins 3 trophies along with the lady driver for the European origin, and also the Automobile Association trophy for best road performance runner. কোনটা বার করবেন? ম্যাম এদিকে ট্রফিটা ঘোরাবেন, ট্রফিটা একটু দিয়ে ঘোরাবেন, ট্রফিটা একটু এদিকে ঘোরান, দুটো রাখি। Kindly make way for the proud Adler. Round of applause, everybody. And we are proud Sohini Shastri. Sohini Shastri gives away the prize to car number 18.
দিন আমরা ভিনটেজ এবং ক্লাসিক কার র্যালি দেখার পর এখন আমরা বাড়ির পথ এখন আমাদের অবশ্যই বাড়ি ফেরার পালা। কেউ বাড়ির পথ ধরেছে, আমরাও বাড়ির পথ ধরেছি। তো আর দেরি নয়, পরবর্তী ভিডিও আপনাদের বলেছি আরও কলকাতার মধ্যে আরও এমন ইউনিক মেলা, ইউনিক এক্সিবিশন কোথায় কি হয় ইউনিক যে প্লেসেসগুলো আছে, সব ইউনিক ব্যাপারগুলো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর প্লিজ আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন, আমরা সব সময় রাখছি। তাহলে আরও একটা নতুন ইউনিক ভিডিও এবং কলকাতা ট্যুর ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের মতো রাখছি। দেখুন বেলা মোটামুটি প্রায় পশ্চিমে অস্ত চলে গেছে, আর মোটামুটি রাস্তাঘাট প্রায় খালি হয়ে গেছে। দেখুন অনেকটাই আমরা একটা উপভোগ্য দিন কাটানোর পর আমরা এখন ঘরের পথে। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে নতুন কোনো জায়গার, ইউনিক জায়গার, অবশ্যই সেটাও আমাকে জানাবেন। তো আজকের মতো রাখছি, ধন্যবাদ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা আমাদের কোনো ভুলভ্রান্তি থাকে কমেন্টে জানাবেন। তো খুব শীঘ্রই নিয়ে আসি আরও কোনো এক নতুন জায়গা নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে।